আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাইমাত শেয়ার। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে পেঁয়াজ কলি ভাজি বা পেঁয়াজের পাতা। একটি ডিম দিয়ে এত মজা করে এই পেঁয়াজ কলিটি ভাজি করা যায়। আজকের রেসিপিটি দেখলে আশা করি বুঝতে পারবেন এবং অনেক বেশি হেল্পফুল হবে। পুরো রেসিপিটি জুড়ে সাথেই থাকুন। পেঁয়াজ কলিগুলো আমি এরকম একটু করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজের পরিমাণটা কমিয়ে দিবেন, যেহেতু পেঁয়াজ কলি পেঁয়াজের ফ্লেভারটা থাকবেই। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ ভাজা জিরে গুঁড়ো এবং লবণটা পরিমাণ বলছি না, আপনাদের পেঁয়াজ কলি কতটুকু সেই অনুযায়ী দিবেন। হালকা নেড়ে চেড়ে এখানে 1/4 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, জাস্ট মশলাটা যাতে না পুড়ে যায়। এই ভাজিতে কিন্তু কোনো পানি দিতে হয় না, এমনিতেই হয়ে যাবে। একটু পানিটা শুকিয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কলিগুলো। আমার মনে হয় এইভাবে কাটলে পেঁয়াজ পাতাগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়। এরপর হালকা নেড়ে চেড়ে দিলেই হবে। একটু যখন কমে আসবে তখন এখানে 2 মিনিটের জন্য ঢাকনাটা দিলেই হবে। অনেক সময় ধরে যদি ঢাকনাটা ব্যবহার করলে অনেক সময় ধরে কালারটা কিন্তু ফ্যাকাশে হয়ে যাবে। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটি ডিমটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, এই ডিম দেওয়ার কারণে কিন্তু এই পেঁয়াজ কলিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। যদি কখনো না দিয়ে থাকেন, আমার রেসিপিটি দেখলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ সবাই পছন্দ করবে। গরম গরম ভাতের সাথে এই পেঁয়াজ কলি পাতাটা জাস্ট জমে যাবে, ট্রাই করতে পারেন। আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন খেতে কিন্তু দারুণ হয়। সিজনাল এই পেঁয়াজ কলি পাতাটা সবাই অনেক বেশি পছন্দ করে আমার বাসায় এইভাবে রান্না করলে। আমার রেসিপিটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।